তারপরে তাই প্রথমে আমারও কইছেন যে ভাই আমি খুব শর্মিন্দা, এনে যারা আসতা তারা সকলেও জানছেন যে ভাই আমি খুব শর্মিন্দা, আর শয়তান আমার মাথা তুটি গেছে, এর লাগি আমি চাপ সম্পর্কে উল্টাপাল্টা কথা কইলাইছি, এর লাগি আপনারা হলে মাফ করে দিতা, আর আমি আপনারা হলের কাছে মাফ চাইরাম, আর কিছু শয়তান হলে আমি লগে লগে মাফ চাওয়ার একটা ব্যবস্থা করতাম, আর কিছু শব্দটা হয়েছেন কিছু বাটফার হলে আমার দেরি করাইছেন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। গহরপুরবাসীর উদ্যোগে আজকের এই পরামর্শ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং বিভিন্ন পেশার সম্মানিত ভাইরা, আমরা প্রায় 70 ঘন্টা পূর্বে আমরা এখানে একত্রিত হয়েছিলাম। আর একটা বিষয় আছে যেটা খুবই স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ একটা ইস্যু আছে, যে উলামায়ে কেরামর অবমাননা। এটা অনেক বড় একটা বিষয়। তো আপনারা এখানে একত্রিত হয়েছিলা, আর ওইয়া তড়িৎ কোনো সিদ্ধান্ত না নিয়া যে কিছু সময় বাদিয়ে দেওয়া হয়েছে, যে এই সময়ের ভিতরে যদি এটার একটা সমাধান হয় তাইলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা সব একত্রিত হইয়া আমরা পরামর্শ করিয়া আমরা করণীয় নির্ধারণ করব। তো আসলে যেদিন এই যে ঘটনা, যেটা উলামায়ে কেরামের অবমাননা, এটা আমরা গৌরপুর রয়েছে, গৌরপুরের একটা গ্রাম কলুমা, ওখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে, হয়তো কিছু মানুষ আসলা এবং তার সামনে এই ধরনের কথাবার্তা হওয়া হয়েছে। এবং বিশেষ করে আমি একটু পিছনে যাইতাম, সেইরাম যে আমরা যে যেন বাস করলাম এখানের মাঝে এই বাজারটা আসলে ইলা আসিল না, আমরা যে মাদ্রাসার সামনে ব্রিজ, যেটা এটা ব্রিজও আসিল না, আর এদিকে আলিকাতিনও ব্রিজ আসিল না। আমরা শহরে যাইতে হইলে বিশেষ করে আমরা সবার একটা ভরসা থাকতো যে আমরা ফুলের হফারে বসাই মাজন একজন আসলা, তার দোকান একটা আছিল, অন্তাকি নৌকার ব্যবস্থা হইতো, কারণ আটিয়া মুরা বাজার যাওয়ার অবস্থা আসিল না, কারণ দেওয়ানবাজার স্কুলের সামনে ফাও গাড়ি দিত ফেলে। তো এদিকেও দেখা যেত যে আমরা একটা দ্বীপল রাখান আসলাম, খুব অবহেলিত বঞ্চিত একটা এলাকা এই গৌরপুর। আর গৌরপুর যদি আমরা মানচিত্রের মধ্যে টুকাই তাহলে গৌরপুর নামে কিছু পাইতাম না, কারণ একটা সময় ফরগনা সিস্টেম আছিল। তো গৌরপুর একটা ফরগনা আছিল, এখন যেহেতু ফরগনা সিস্টেম নাই, গৌরপুর নামটাও পাওয়া যায় না। তো আমরা এই 44টা গ্রাম দেওয়ানবাজার ইউনিয়নের আমরা সব মিলাইয়া গৌরপুর, আমরা সব এক পরিবার। আর আমরা ইউনিয়নের নাম দেওয়ানবাজার, কিন্তু দেওয়ানবাজার বলতে আসলে কিছু নাই। তো আমরা সব গৌরপুরবাসী। তো বিশেষ করে এই গৌরপুর ওইতে গিয়া আল্লামা গৌরপুর রহমতুল্লাহ আলাই কি পরিমাণ এবং এই এলাকাবাসী মেহনত করছেন, করার কারণে আজকে এটা একটা সোনার গৌরপুর হয়েছে। এই গৌরপুর শুধু একটা নাম না, অনেক জেলা আছে যেটা বাংলাদেশের সব মানুষ এই জেলার নাম জানে না, অনেক থানা আছে যে থানার নাম মানুষ জানে না, কিন্তু গৌরপুর থেকে এই পরিমাণ আলোকিত মানুষ দুনিয়ার তৈরি হয়েছেন। পৃথিবীর সব দেশও আপনি গেলে গিয়া যদি গৌরপুর পরিচয় দেন, ইমানদার হলে আপনারা সম্মান করব। তো আজকে স্বাধীনতার 55 বছর পরে এই গৌরপুরি এবং গৌরপুর এলাকা নিয়ে যে জঘন্য মিথ্যাচার হয়েছে, যে অপবাদ হয়েছে, এটার সামনে রাখিয়া যে দেখা গেছে আজকে সারা পৃথিবীর যারা বিবেকমান বাংলাদেশি আছেন তারা সব প্রতিবাদ করছেন। দেশীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, আমাদের পরিচিত সাবেক সর্বদলীয়ভাবে এটার প্রতিবাদ করছেন, নিন্দা জানাইছেন। প্রথম দিন আমারে বিশেষ করে যেদিন ঘটনা ঘটলো, এদিন বিএনপির দায়িত্বশীল থানার মুজিবুর রহমান তাই ফোন দিয়েছেন, দেখা করতে চাইছেন। তো আমি তার আগে কইলাম যে আসলে আমার লগে দেখা করার কোনো বিষয় নাই,
কারণ এই বক্তব্যটা হইল স্পর্শকাতর, আর এটা সব ইমানদার হলে কষ্ট পাইছেন, দেশপ্রেমিক হলে কষ্ট পাইছেন। এর লাগে জেলা হইছেন ওলা ভার্চুয়াল জগতে হইলে সকল খুশি হয়ে গেলে ঠিক আছে, আমার লগে দেখা করার কোনো দরকার নাই। এর পরবর্তীতে দেশ বিদেশ বিভিন্নভাবে প্রতিবাদ অব্যাহত থাকছে, এবং এর মাঝে দেখা গেছে যে আমরা এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি হল, দেওয়ান বাজার আগে আসলা এখন দেশ নাই, বিভিন্ন ব্যক্তি হলে উদ্যোগ নিছেন যে আসলে কিটা করা যায়। তো এর মাঝে আপনারা দেখছেন যে এলাকার বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া দৌড়াদৌড়ি করছে, প্রশাসনের গাড়িও আইছে এবং বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, সত্য অসত্য এডিটিং অনেক কথাবার্তা আইছে। এর পরবর্তীতে আমার গতকালকে আমরা এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুরুজ আলী সাহেব তাই দেখা করতে চাইলা যে আসলে তারা দেখা করতে হলে, আমি তারা বলছি যে আপনারা দেখা করতে হলে তো অনুমতির প্রয়োজন নেই, আমরা সব এক পরিবারের মানুষ। তো সুরুজ আলী মেম্বার সাহেব গত সন্ধ্যাত মাগরিবর বাদে আমার অফিসে আইসলা এবং তার লগে আসলা বিএনপির বালাগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ব গৌরীপুরের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, আর পশ্চিম গৌরীপুরের পূর্ব গৌরীপুরের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান, বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক সহ তারা আরো বেশ কিছু দায়িত্বশীল, আমরা সুরুজ আলী মেম্বার সাহেব, আব্দুল সালাম সাহেব সহ, এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের একটা প্রতিনিধি দল যারা আমার লগে আলোচনা আসলাম, প্রায় আমরা 25-30 জন মানুষ আমার অফিসে আসলাম। তো তারা সবে যে কথা কইছেন যে তারা সব দুঃখিত এবং এই পরিস্থিতির লাগি তারা আসলে দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নাই, তারা সব একমত। এই অবস্থায় আমি তারা কইলাম যে আপনারা তো কিছু করছেন না, আপনারা তো কোনো বক্তব্য নাই, আপনারা দুঃখ প্রকাশের কোনো বিষয় নাই। পরে তারা এই অবস্থায় আমরা এই এম মালেক সাহেব তারা মোবাইলে ফোন করছেন, এবং আমি নির্বাচন করার সময় তাকে লইয়া প্রার্থিতা ঘোষণা তাকে লইয়া গতকাল সন্ধ্যা পর্যন্ত আমার মোবাইল এবং অন্য কোনো মানুষের মোবাইল দিয়া মালেক সাহেবের কোনো মাত হইছে না। শুধুমাত্র নির্বাচন চলাকালীন সময়ে মাদ্রাসা বাজার গণসংযোগের সময় একদিন আমার অফিসে আসলে, একদিন সরাসরি মাত হয়েছে, আপনারা ফটো দেখছেন। কিন্তু প্রার্থিতা ঘোষণা থেকে লইয়া গতকাল পর্যন্ত আমার লগে তান ফোন এবং অন্য কেউ ফোনে কোনো সময় কোনো মাত হয়েছে না। তো আমার তাই ফোনে মাতছেন, আসলে আমি তার কথা নকল করবো, নকল করতে গেলে কিছু শব্দ হইতে পারে যেটা আসলে আমি দুঃখিত, এই যে শব্দ উচ্চারণ করতে হবে, কারণ তার কথা আমি নকল করবো। তো তাই না আমার আমিও বিব্রত যে তার লগে আসলে মারতাম, এই মানসিক প্রস্তুতি আমার নাই। তারপরে তাই প্রথমে আমারও কইছেন যে ভাই আমি খুব শর্মিন্দা, এই যারা আসতা তারা সকলেও জানছেন যে ভাই আমি খুব শর্মিন্দা, আর শয়তান আমার মাথা টুটি গেছে, এর লাগি আমি চাপ সম্পর্কে উল্টাপাল্টা কথা কইলাইছি, এর লাগি আপনারা হলে মাফ করে দিতা, আর আমি আপনারা হলের কাছে মাফ চাইরাম, আর কিছু শয়তান হলে আমি লগে লগে মাফ চাওয়ার একটা ব্যবস্থা করতে, আবার কিছু শব্দটা হয়েছেন কিছু বাটফার হলে আমার দেরি করাইছেন, ও শব্দ হয়েছেন। আর বাদে যেটা আমি কইলাম যে আসলে এটা তো আমার একার বিষয় নাই, কারণ এই শব্দ দ্বারা এই আলোচনা দ্বারা সারা দুনিয়ার দেশপ্রেমিক ইমানদার হল কষ্ট পাইছেন, বিশেষ করে আমরা গৌরপুর এলাকাবাসী। তো তারার আপনি যারা আমারও এখন কইছেন, আবার কইছেন যে শেষ কথা তানোটা হইল যে এই শয়তান মাথার চর হয়ে গেছে, এর লাগি আমি কিতা কইছি আমি বুঝছি না, আমি দুঃখ প্রকাশ করাম, মাফ চাইরাম, আর আমি আইয়া আপনারা হলের কাছে মাফ চাই। তখন আমি তান্তে কইছি যে আসলে আমারও জেলা কইছেন ওলা আপনি সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল দুনিয়াত হইলেও কা তাইলে সকল খুশি হয়ে যাবা, আমি আশা করলাম এটা। তখন তার বলা যে ইটা ফেসবুক ইটা কিছু দরকার নাই, আমি সরাসরি আইয়া মাফ চাইতাম চাইরাম। তো আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর, আর বিশেষ করি যে যেখান থেকে সারা দুনিয়াত আলো ছড়ানি হয়, মানুষ তৈরি করা হয়, যেখানে শোনার মানুষ,
তো ইনো সম্পর্কে একটা মন্তব্য হয়েছে, আর আমি আসলে আবার অনুমতি দিতাম, কারণ আমি গড়পুরের মানুষের হৃদয়ের অবস্থা জানতাম, যে কারণে আমি কইছি যে না, তা আপনার আওয়ার দরকার নাই, আমরা আপনি ভার্চুয়াল ইয়ে হোকা। পরবর্তীতে ভার্চুয়াল জগৎ তার একটা বিবৃতি আইছে, আর এই বিবৃতি আপনারা অনেকে পড়ছেন। তো আমার লগে যে মাত হইছে এটা আমি কইলাম, আর বিবৃতি যারা পড়ছেন তারাও এটা জানছেন। তো এখন আসলে আমরা করণীয় কিতাব, এর লাগে আমরা আজকের পরামর্শ সভা যে এই পরিস্থিতি হইছে, আর আমরা এলাকাত কিতা হইছে, কোন দিকে যাইতে আছিল, আর ইতিমধ্যে এই বিষয়টা সামনে রাখিয়া আমরা আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব হজর সফর আছেন, গতকালকে দেশে আইছেন, এবং সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, অন্যান্য সব সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, জাতীয় গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, সব জায়গাতে বিষয়টা আইছে, এবং পরবর্তীতে অনেক ধাপে অনেক প্রস্তুতি আছিল। তো আমি বিষয়টা যেহেতু আমাদের পরিবার উপর, এবং আমরা এলাকা গড়পুর এলাকা, আমরা এক পরিবার, আমি আগেও হয়েছি, তো এই হিসাবে যা হয়েছে এটা আমি আপনার সামনে উপস্থাপন করলাম। আর বিশেষ করে আমি আগেও মাপ চাইছি যে আমি আমার লগে ফোনের বাসার নকল করবো, কিছু শব্দ আমার তান ওটার কপি করছি আমি, এই হিসাবে আমি পুরাটা পেশ করলাম। এর লাগে মুরব্বিয়ান যারা আছেন, যুবক সকল আছেন, আমরা করণীয় কিতা বা আমরা এখন কিতা করতাম, আপনার পরামর্শের মাধ্যমে সম্মিলিতভাবে আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানাইয়া দেবো ইনশাআল্লাহ।